দারাজ পণ্য ভাই, আপনারা অনেকে জানেন না দারাজের পণ্যগুলো পিক আপ পয়েন্ট দিয়ে কিভাবে অর্ডার করতে হয়। ভাই আমি যখনই দারাজের কোন একটা পণ্যর লিঙ্কটা শেয়ার করি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, তখন ভাই আপনারা অনেকেই কমেন্ট করেন যে পিক আপ পয়েন্টটা কোথায়। আমি কিন্তু অনেক পণ্যের মধ্যে লিখে দিই যে আপনারা পিক আপ পয়েন্ট দিয়ে এটা অর্ডার করুন। তো সেই ক্ষেত্রে ভাই আপনারা অনেকেই বলেন যে পিক আপ পয়েন্টটা কোথায়, এই পিক আপ পয়েন্ট দিয়ে কিভাবে অর্ডার করবো। তো আজকে এই A to Z বিষয়টা বলে দেবো। তো শুরুতে আমরা চলে যাবো দারাজে। তো দারাজে যাওয়ার পরে ফার্স্ট অফ অল যে পণ্যটা অর্ডার করবো ভাই, সেই পণ্যটার মধ্যে চলে যাবো। তার আগে আমাদের ভাই দারাজের ডিকয়েন ফিকয়েন যেগুলো আছে সেগুলো কালেক্ট করতে হবে, কারণ ডিকয়েন থেকেও কিন্তু আমরা কিছু টাকা ভাউচার পাই। এখন দেখতে পাচ্ছেন ডিকয়েনটা কালেক্ট শেষ। এই যে এই পণ্যটা আমরা কিন্তু অর্ডার করবো। তো এই পণ্যটা অর্ডার করার আগে শুরুতে আমাদের কি কি দেখতে হবে? শুরুতে আমাদের টাইটেলটা দেখতে হবে, এরপরে হচ্ছে আমাদের রিভিউ গুলো দেখতে হবে। রিভিউগুলো মোটামুটি ভালো ভাই। এরপরে হচ্ছে ডেসক্রিপশন দেখতে হবে। এটার কিন্তু ওভারঅল সবকিছুই ভালো আছে। সেলও অনেক হয়েছে, দেখতে পাচ্ছেন প্রায় 3000-এরও বেশি সেল হয়েছে। রিভিউ বেশ ভালো। এখন এই পণ্যটা আমরা অর্ডার করবো। তো এই পণ্যটা অর্ডার করার জন্য শুরুতে আমরা যখন বাই নাওর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এই যে এইরকম একটা অপশন এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে এখানে অ্যাড অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে। এরপর আমরা এটার মধ্যে ক্লিক করে অ্যাড অ্যাড্রেস, এটার মধ্যে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আমাদের দারাজ পিক আপ পয়েন্টের অ্যাড্রেসটা দিতে হবে। তো এইখানে ভাই আপনারা অনেকেই ভাই জানেন না যে আপনাদের পিক আপ পয়েন্টটা কোথায়। তো তাদের জন্য দুইটা টিপস থাকবে। এক হচ্ছে আপনাকে যে পণ্য ডেলিভারি দিতে আসে, সেটা হোক ভাই রেডেক্স, সেটা হোক ভাই পেপারফ্লাই, সেটা ভাই আদার্স যে কোনো কুরিয়ার সার্ভিস হোক, তাদেরকে ভাই আপনি বলবেন যে দারাজ পিক আপ পয়েন্টটা কোথায়। তারা যদি ভাই বলে তাহলে তো বললো, আর যদি না বলে তাহলে ভাই আমার মতো একটা টিপস করতে পারেন। আমার মতো আমি যে টিপসটা করি সেটা ভাই যদি আমি আপনাদের একটু দেখাই। দেখুন আমি চলে যাব গুগল ম্যাপে যাওয়ার পরে শুরুতে আমি লোকেশনটা অন করে নেব। দেখুন ভাই এই যে এইখানটা একটা ক্লিক করে দেবো। এইখানটায় ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমার লোকেশনটা দেখাচ্ছে। এরপরে এইটার মধ্যে একটা ক্লিক করে দেবো নিচে। এখন এইখানে আমি যা করবো, আমি হচ্ছে আমার জেলার নামটা দিয়ে দেবো। তো ভাই এখানে আমি আপনাদের একটু বলে দিই, আমাদের বাংলাদেশের 64টা জেলা, আর 64টা জেলার মধ্যেই কিন্তু দারাজ পিক আপ পয়েন্ট সিস্টেমটা আছে। তো যেমন আমার জেলাটা হচ্ছে মানিকগঞ্জ জেলা, ঢাকার পাশাপাশি কিন্তু ভাই মানিকগঞ্জ জেলা, সিক্রেট বিষয় বলে দিলাম। তো যাই হোক এখানে আমি লিখবো দারাজ হাব মানিকগঞ্জ। দেখুন DARAZ দারাজ, এই যে দেখুন দারাজ হাব মানিকগঞ্জ। তো এইটা লিখে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে মানিকগঞ্জ হাবটা কোথায়, এক্স্যাক্টলি কোথায়, এই টোটালি বিষয়টা কিন্তু এখানে আমার এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন দারাজ হাব মানিকগঞ্জ। তো আপনারা এইভাবে করে কিন্তু আপনাদের জেলার বা আপনার আশেপাশে যদি ভাই জানেন তাহলে তো জানেনই, আর যদি না জানেন অবশ্যই যে দারাজ হাব লিখে দেবেন। এখানে যদি আমি শুধু দারাজ হাব লিখে দিলেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার জেলার আশেপাশে বা আমার আশেপাশে যে দারাজ হাবটি আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। এইভাবে করে ইজিলি কিন্তু আপনারা জেনে নিতে পারেন। অলরাইট গাইস, এখন এখানে আপনাদের চলে যাই দারাজে। তো দারাজে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দারাজের মধ্যে আমাদের যা যা করতে হবে, আমাদের কিন্তু এখানে টোটালি অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। এখানে কিন্তু টোটালি আমাদের দারাজ হাবের অ্যাড্রেসটা দিতে হবে। এখানে টোটালি দারাজের হাবের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু আমরা এইভাবে করে দিয়ে দিয়েছি। তো এখন আমাদের অ্যাড্রেসটা কিন্তু বসানো ফুল কমপ্লিট। এখন এইটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসছে। এখন যদি আমরা এইটার মধ্যে ক্লিক করে দিই, দুইটা অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে দারাজ হাবের অ্যাড্রেস এবং আরেকটা হচ্ছে পোস্ট অফিসের অ্যাড্রেস। তো এইখানে ভাই আপনারা অনেকে কমেন্ট করতে পারেন যে পোস্ট অফিস দিয়ে নিব না দারাজ হাব দিয়ে নেব। অনেকের ক্ষেত্রে কিন্তু পোস্ট অফিস কাছাকাছি থাকে, তো সেই ক্ষেত্রে পোস্ট অফিসের মাধ্যমে নিতে পারেন এবং দারাজ হাব দিয়েও আপনারা নিতে পারেন। তো এখানে কিন্তু ভাই অনেকের ক্ষেত্রে আবার দুইটা, আমার এখানে যেমন দুইটা চলে আসছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু 4টা-5টাও আসতে পারে, বা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটাও আসতে পারে শুধু দারাজ হাবের। তো যেটাই আসুক ভাই আপনারা সেটা দিবেন। দেওয়ার পর এরপরে হচ্ছে দেখুন এই যে আমি দিয়ে দিলাম দারাজ হাবের অ্যাড্রেস, এইটা দেওয়ার পরে এরপরে দেখুন। তো এরপরে এই অ্যাড্রেসটা দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আগে কত ছিল, আগে কিন্তু 55 টাকা ডেলিভারি ফি ছিল, এখন কিন্তু 20 টাকা হয়ে গেছে। তো যাই হোক এখন আমরা এই প্লেস অর্ডার এটার মধ্যে ক্লিক করে দেবো। এরপরে আমরা বিকাশ দিয়ে পেমেন্ট করে দেবো। এখনো কিন্তু ভাই ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা অন হয়নি। আপনারা যারা পণ্য অর্ডার করেন অনেকে ভাই কমেন্ট করেন যে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম এটা অন হয়েছে নাকি। ভাই তাদের জন্য বললাম যে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা কিন্তু এখনো অন হয়নি, আমাদের বিকাশ দিয়ে পেমেন্ট করতে হবে। দেখুন আমরা কিন্তু খুব সহজে এখন আমরা বিকাশের পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু আমাদের পেমেন্ট কমপ্লিট। আমাদের কিন্তু 20 টাকা ডেলিভারি চার্জ লাগলো। এইভাবে করে খুব সহজে কিন্তু আপনারা পিক আপ পয়েন্ট দিয়ে পণ্যগুলো আনতে পারেন। তো ভাই আমি জানি এইখানে ভাই আপনারা অনেকে কমেন্ট করবেন যে দারাজ হাবটা তো আমার থেকে অনেকটা দূরে। যেমন ভাই আমার ক্ষেত্রেই বলি, ভাই আমার এখানে যে আমার যে দারাজ হাবটি আছে, আমার দারাজ হাবে গিয়ে আমার বাসায় আসতে কিন্তু প্রায় 150 টাকার মতো খরচ হয়, 150 টাকার মতো। এখন একটা পণ্য যদি আমি আমার বাসায় নিয়ে আসি তাহলে কিন্তু খরচ হয় 55 টাকা। তো ভাই কোনটা ভালো, আমার বাসায় আনাটা না দারাজ পিক আপ পয়েন্ট দিয়ে আনাটা? এরকম কিন্তু ভাই অনেকের সাথেই হচ্ছে। অনেকের যারা কাছাকাছি আছে তারা ভাই এই বিষয়গুলো জানে, আর যারা কাছাকাছি নেই দারাজ হাবের তারা ভাই এই বিষয়গুলি জানে না। তো এইটার একটা সুবিধা আছে, যেমন আমি যদি ভাই একসাথে 20টা পণ্য অর্ডার করে নেই, 20টা পণ্য অর্ডার করলে কিন্তু একসাথে
20টা অর্ডার করলে সেখানে ভাই আমি তো বেশিরভাগই যে ফ্রি ডেলিভারি থাকে সেগুলো অর্ডার করে থাকি। আর ফ্রি ডেলিভারি কিন্তু ভাই আমরা আমাদের টেলিগ্রামে পোস্ট করে জানিয়ে দেই, যার ফলে কিন্তু আমি বেশিরভাগই কিন্তু ফ্রি ডেলিভারিতে কোপ মেরে দিই। আপনারা যারা জানেন না, যারা নতুন আছেন, তাদের অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হওয়ার রিকোয়েস্ট থাকলো, আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন। সেখানে কিন্তু ফ্রি ডেলিভারি সকল অফার দেওয়া হয়। আমি কিন্তু ভাই একসাথে 20টা পণ্য যখন ফ্রি ডেলিভারি না থাকে, যখন অর্ডার দেই, তখন কিন্তু ভাই দারাজ হাবের অ্যাড্রেসটা দিয়ে দেয়। সেই ক্ষেত্রে কিন্তু ভাই 20টা পণ্যতে প্রায় আমার 1000 টাকার উপরে ডেলিভারি চার্জ আসে। সেই ক্ষেত্রে আমি যদি সেখানকার অ্যাড্রেস দিয়ে আনি, 20টা পণ্যতে আমার ডেলিভারি চার্জ খরচ হয় মাত্র 200 টাকা। আর আমার সেখানে যেতে গাড়ি ভাড়া বাবদ মানে খরচ হয় 150 টাকা। টোটালি কিন্তু ভাই আমি 350 টাকায় কাভারেজ দিতে পারি। তো এই বিষয়ের জন্য কিন্তু ভাই আমি দারাজ পিক আপ পয়েন্ট দিয়ে পণ্যগুলো অর্ডার করে থাকি। এইভাবে সঠিক নিয়মে কিন্তু আপনারা চাইলে দারাজ হাবের অ্যাড্রেস দিয়ে এরপরে অর্ডারগুলো করতে পারেন। যদি আপনারা ভাই অনেক 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 পণ্য অর্ডার করে থাকেন, তো সেই ক্ষেত্রে এই কাজটি করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।